नमस्कार बंधुरा वेलकम टू चैतीस किचेन। आज के आमी मैगिर एकटी अन्य धरनेर रेसिपि निये एसेछि। तो चलुन बंधुरा रान्ना शुरू करी। प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन आमी किभाबे रान्नाटी करी। रान्नार जन्य प्रथमे आमी जेटा नियेछि सेटा हलो 1 पैकेट मैगी। एखाने दुटो पेঁয়াজ आमी कुचिए नियेछि और तारपरे एकटा आलू और एकटू गाजर ग्रेट करे नियेछि, रयेछे दुटो काँचा लंका और एखाने आमी अल्प एकटू बेसन निये नियेछि। प्रथमेई आमी मैगिटाके रान्ना करे नेब। तार जोन्नो बाटीते मैगिटाके निये नियेछि और एरकम मैगिटाके भालोभाबे गुঁড়ো गुঁড়ো करे नियेछि। और एखन परिमाण मतन जल दिए आमी मैगिटाके भालोभाबे सेদ্ধ करे नेब और एकई साथे मैगिर मध्य जे मशलाटा रयेछे सेटाओ आमी दिए देब। खूब बेशी जल देब ना, যতটা जल प्रयोजन ততটাই जल देब, कारण बेशी जल হয়ে গেলে ম্যাগিটা বেশি জলজলে হয়ে থাকবে, তাতে রান্নাটা ভালো হবে না। এখন আমি ম্যাগির মধ্যে মশলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ম্যাগিটা রান্না করে নেব। আর এর মধ্যে আমি আলাদা করে নুন চিনি কিছু অ্যাড করছি না। मैगिटा आमार तैरी करा होये गेछे। एखन आमी ग्यासेर फ्लेमटा बंध करे देब। देखुन एकटू एकटू जल आछे, एटा ठंडा होले जलटा एकदमई टेने जाबे। मैगिटा ठंडा होये गेछे। एर मध्य एखन आमी एके एके ग्रेट करे राखा आलू एबं गाजरटा दिये दिচ্ছি और एकई साथे कुचानो लंकागुलोও दिये दिচ্ছি। कुचिए राखा পেঁয়াজটাও एखन आमी दिये दिচ্ছি। পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে আলাদা করে দেব, যাতে সমস্ত মাখাটার মধ্যে পেঁয়াজগুলো ছড়িয়ে যেতে পারে। এরপরে বেসনটুকুও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, তারপরে দিয়ে দেব অল্প একটুখানি লবণ আর তারপরে দিয়ে দেব সামান্য একটু চিনি। লবণ এবং চিনিটা একটু অল্প করে দিতে হবে, কারণ ম্যাগি মশলার মধ্যে লবণ এবং চিনি থাকে। আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এখন আমি সমস্তটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল দেব না, যেটুকু জল আছে তা দিয়ে বেশ ভালোভাবে মাখা হয়ে যাবে। সমস্তটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এখন আমি এরকমভাবে গোল গোল করে সমস্ত পকোড়াগুলো গড়ে নিচ্ছি। এরকম ভাবে 5টা আমি তৈরি করে নিয়েছি। আর পকোড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে তেলটা গরমে দিয়ে দিয়েছি। বেশ অনেকটাই তেল দিতে হবে, যাতে পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা যায়। এখন গরম তেলের মধ্যে পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। ম্যাগি দিয়ে এভাবে পকোড়া ভাজলে পরে অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। দেখুন পকোড়াগুলোর এক পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি পকোড়াগুলো একটু উল্টে পাল্টে আরও একটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। প্রথম 5টা ম্যাগি পকোড়া বেশ সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। পকোড়াগুলো তেল থেকে তুলে নেবার পর এভাবেই আরও বাকি পকোড়াগুলো ভেজে নেব। সমস্ত পকোড়াগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তেল থেকে আমি তুলে নিচ্ছি। গরম গরম ম্যাগি পকোড়া একদম রেডি। আর পরিবেশন করুন গরম গরম চায়ের সাথে। বন্ধুরা, আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।